কথাতে তো কোনো ট্যাক্স লাগে না। প্রধানমন্ত্রী তো গতবারও বলেছিলেন আগলাবার 200 পার, সেই কথাতেও ট্যাক্স লাগেনি। তারপর 77টা পেয়ে পালিয়েছিলেন, 1.5 বছর বাংলায় আসেননি। প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিচ্ছি। আর আজকে একটা সাংঘাতিক কথা বলেছেন যেটা সংবিধান বিরোধী। প্রধানমন্ত্রী হিসেবে সে কথা বলতে পারেন না যে ডবল ইঞ্জিন সরকার না হলে কোনো উন্নয়ন হবে না। কে অধিকার দিয়েছে প্রধানমন্ত্রীকে? ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। আজকে সেই একটা রাজ্যকে তিনি মুখে বলে দিচ্ছেন আমি তাকে কিছু দেব না। কেন্দ্র সরকারের কি ক্ষমতা? তারা জোর করে বাংলার মানুষকে বঞ্চনা করছেন আর সেটা মুখ ফুলিয়ে বলছেন। তার বিরুদ্ধে তো ইমপিচমেন্ট হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়া এমন প্রধানমন্ত্রী যিনি সংবিধান বিরোধী কথা বলেন, সংবিধানের শপথ নিয়ে ভারত বিরোধী কথা বলেন। ভারত ইউনিয়ন অফ স্টেট, সেখানে বলছেন ডবল ইঞ্জিন সরকার না হলে হবে না। আজকে যে বাইরের অন্য রাজ্যগুলোর 1.5 কোটি লোক এসে এখানে কাজ করছে, গুজরাটি কত আছে? এই যে বলছেন এখান থেকে লোক চলে যাচ্ছে, উনি কি জানেন ভবানীপুরে কত গুজরাটি আছে? তার রাজ্যের লোক যারা পশ্চিমবঙ্গে এসে ব্যবসা করে কাজ করে করে খাচ্ছেন, তাদের বলবেন তো যে তোমাদের গুজরাটে ফেরত চলে যাও, পশ্চিমবঙ্গে থাকবে না, কারণ পশ্চিমবঙ্গের লোক বাইরে যাচ্ছে। সেটা আমি বলেছি যাওয়া এইটা পশ্চিমবঙ্গের খারাপ।